আজকে আবার আপনাদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। অ্যাচিভার ম্যাগাজিনস থেকে নেওয়া হয়েছে কোয়েশ্চেন্সগুলো। যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অঙ্কগুলো কী করে করতে হয় দেখে নিন। এই অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসে, বারবার আসে। কেপিতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, এসবে এই কোয়েশ্চেন্সগুলো বারবার আসে, রেলেও আসে। তো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম অঙ্কটা আমরা চলে যাচ্ছি। প্রথম অঙ্কটি কি বলেছে দেখুন। বলেছে একজন দোকানদার কোনো একটি দ্রব্যের মূল্য এমনভাবে ধার্য করেন যাতে তিনি 25% ছাড় দিয়েও 20% লাভ করেন। যদি ধার্য মূল্য 736 টাকা হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কগুলো করার একটা ট্রিক্স আছে, সেটা দেখাচ্ছি আমি কিভাবে করতে হয়। ট্রিক্সটি হলো দেখুন, এখানে বলেছে যে 25% ছাড় দিয়েছে। তা আমরা জানি কি ছাড় দেয় কিসের উপরে? ছাড় দেয় সবসময় মার্কেট প্রাইসের উপরে, মানে মার্কেট প্রাইসের উপরে সবসময় ছাড় দেওয়া হয়। তো এখানে আমরা এইভাবে করব। কিভাবে করব দেখুন, 25% মানে আমরা জানি কি 25% সমান সমান 25/100। ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। না দেখলে বুঝতে পারবেন না পুরোটি। মনোযোগ দিয়ে দেখবেন, পুরোটাই দেখবেন। 25 দিয়ে কাটলে পরে 4 উপরে 1 মানে 1/4। আর 20% লাভ, 20% লাভ করে মানে 20% মানে কত? 20% মানে একইভাবে বের করে দেখবেন। 20% মানে হচ্ছে গিয়ে 1/5 হয়। তো এখানে আমি কি করব, আমি এখানে তাড়াতাড়ি করবার জন্য, আপনারা পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি করতে পারবেন এভাবে করলে। সময় বাঁচবে আপনাদের, কারণ পরীক্ষার সময় সময় বাঁচানোটাই হচ্ছে মেন জিনিস। তো এখানে কি করবেন দেখুন, এক পাশে লিখবেন কস্ট প্রাইস, আরেক পাশে লিখবেন হচ্ছে মার্কেট প্রাইস, আরেক পাশে লিখবেন হচ্ছে সেলিং প্রাইস। গেল। তো এবার দেখুন, এবার বলেছে 25% ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয় কিসের উপরে? মার্কেট প্রাইসের উপরে। তো মার্কেট প্রাইস যদি হয় 4, তাহলে বিক্রয় মূল্য কত? 1 কমে গেছে, বিক্রি করেছে, তার মানে 3 ইউনিট টাকায় বিক্রি করেছে। তেমনি সেমভাবে দেখুন 20% লাভ হয়েছে। লাভ হয় কিসের উপরে? সবসময় মনে রাখবেন, লাভ হয় হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তো লাভ হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে যদি তাহলে হচ্ছে কি ক্রয় মূল্য যদি হয় 5 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 6 টাকা। এবার আপনাদেরকে এখানে কি করতে হবে? এখানে মেন ফ্যাক্টরটাই হচ্ছে এখানে এই জিনিসটাই, যে এখানে আপনাদের বুদ্ধি করে সেলিং প্রাইস, আপনারা জানেন যে সেলিং প্রাইস সবসময় একই থাকবে। সেলিং প্রাইস পাল্টাবে না, মানে বিক্রয় মূল্য কখনোই পাল্টাবে না। তো বিক্রয় মূল্য যেহেতু না পাল্টাবে, তাহলে আমাদের কি করতে হবে? এই 3কে 6 দিয়ে গুণ করতে হবে এবং 6কে 3 দিয়ে গুণ করতে হবে। উপরে যেমন আমরা 3কে 6 দিয়ে গুণ করেছি, তেমনি আমরা 4কে, মার্কেট প্রাইসের 4কে 6 দিয়ে গুণ করব। আবার নিচে দেখুন 6কে আমরা 3 দিয়ে গুণ করেছি, তো এই কস্ট প্রাইসের 5 টাকা আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের কস্ট প্রাইসের ইউনিট বেরিয়ে যাবে। কত ইউনিট বেরোবে? 15 ইউনিট বেরোলো। মার্কেট প্রাইসের ইউনিট বেরোলো 24 ইউনিট, এবং সেলিং প্রাইসের ইউনিট বেরোলো হচ্ছে 18 ইউনিট। দেখুন 18 ইউনিট বোথ সাইডই সমান। দেখুন 318, উপরেও 318, নিচেও 318। তো এবার কি বলেছে যে যদি ধার্য মূল্য হয় 736 টাকা। ধার্য মূল্য বলতে মার্কেট প্রাইসের কথা বলা হয়েছে, মানে যে যে দামটা আমরা কস্ট প্রাইসের উপরে রাখি, মানে যেটা প্যাকেটের উপরে লেখা থাকে, তাকেই বলা হয়েছে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য। তো এই 24 ইউনিট সমান সমান, এই 24 ইউনিট সমান সমান বলেছে কত? 736 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 736/24 হবে। আর এখন বলেছে, কোয়েশ্চেনটিতে বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্যের ইউনিট কত? 15 ইউনিট। তাহলে 15 ইউনিট সমান সমান কত হবে সেটা আমি ওপাশে দেখাচ্ছি। 736/24, 736/24 ইন্টু 15। তো আপনারা কাটাকাটি করুন। 3 দিয়ে কেটে দিন 5কে, 3×5 = 15, আর 3 দিয়ে 8কে, 24কে 8 হয়ে যায়। 8 দিয়ে কেটে দিন, 8 নং 72, 72 × 16, 8 দুগুণে 16, 92। 92 ইন্টু 5, তাহলে সমান সমান কত হবে? 5 দুগুণে 10, হাতে আমার 1, 5 নং 35, 1 46, মানে 460 টাকা কস্ট প্রাইস। মানে হচ্ছে গিয়ে জিনিসটির ক্রয় মূল্য হলো 460 টাকা। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে কি এ দাগ। বুঝে গেলেন? আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন কোথায় বুঝতে পারেননি। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলছে একটি সংখ্যাকে প্রথমে 15% বৃদ্ধি করে তারপর 25% হ্রাস করা হলো। সংখ্যাটি আগের থেকে 22 হ্রাস পেলে প্রকৃত সংখ্যা কত?
তো এখানেও আমরা সেই একই রকমভাবে করব, 15% বৃদ্ধি করে তারপর 25% হ্রাস করা হলো। ঠিক আছে, তো 15% মানে আমরা কত, 15% মানে 15/100, 5 দিয়ে 3 5 15, 5 20 100, মানে উপরে 3 নিচে 20, উপরে 3 নিচে 20, উপরে 3 নিচে, উপরে 3 নিচে 20। তো এবার বলছে 25% মানে প্রথমে বৃদ্ধি করা হয়েছে, মানে বৃদ্ধি করা হয়েছে মানে যদি 20 থাকে তাহলে বৃদ্ধি পাবে কত, 3 মানে 23 হয়ে যাবে। এবার বলছে 25% হ্রাস করা হয়েছে, তো 25% মানে কি হতো, 25% মানে হচ্ছে 25% মানে হচ্ছে কি 1/4 আমরা জানি। তো এবার কি করব, এবার হচ্ছে সংখ্যাটি তাহলে প্রথমে তাহলে 20 থেকে 23 হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে। প্রথমে 20 ছিল, তারপরে 23 হয়েছে, এবং পরে কি হয়েছে, হ্রাস পেয়েছে 25%, মানে প্রথমে 4 ছিল, তারপরে 1 কমে গেছে মানে 3 হয়েছে। তাহলে এবার 4 20, দেখুন 4 20 80, আর 3 তিরিকা 9, 3 দুগুনি 6। এবার বলেছে কি, বলেছে যে আগের থেকে 22 হ্রাস পেয়েছে, মানে এটা হচ্ছে গিয়ে 80 হচ্ছে কি আগে, 80 হচ্ছে কি আগে, 80 হচ্ছে আগে, আর আর 69 হচ্ছে কি পরে, 69 হচ্ছে কি পরে। তাহলে এই 80 আর 69-এর মাঝখানে ডিফারেন্স কত, 9 আর 1-এ 10, 6 আর 7 আর 1-এ 8, 11। তো এখানে এটাই বলেছে যে এই 11 ইউনিট সমান সমান হচ্ছে কি 22। তাহলে 1 ইউনিট সমান সমান আমরা কত পাবো, 2। তাহলে প্রকৃত সংখ্যাটি কত, প্রকৃত সংখ্যা মানে কোনটা, 80-র কথা বলেছে, 80 তাহলে সমান সমান কত হবে, 80 সমান সমান হবে 80 গুণ 2, 160। তো উত্তর কোনটা হবে, উত্তর হবে ডি। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। ওয়াও, যদি 6x minus 1 by x plus 7y minus 1 by y plus 8z minus 1 by z is equal to 0 হয়, তাহলে 1 by x plus 1 by y plus 1 by z সমান সমান কত হবে। তো এটা খুবই সহজ অঙ্ক, এটা কি করে করতে হয় দেখুন, এই 6x by x, এই 6x by x minus 1 by x plus 7y by y minus 1 by y plus 8z by z minus 1 by z, এগুলো সমান সমান কি 0। তাহলে x x কেটে যায়, y y কেটে যায়, এবং z z কেটে যায়। তার মানে 6 মাইনাস 1 বাই এক্স প্লাস 7 মাইনাস 1 বাই ওয়াই প্লাস 8 মাইনাস 1 বাই জেড সমান সমান 0। তাহলে কত হবে, 6 7 13, 13 8 21, মানে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান সমান 21। এটাই উত্তর, 21 উত্তর হবে। এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে যে এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। এগুলো করতে গেলে প্রথমে কি করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি 2 প্লাস রুট 3, এবং 1 বাই এক্স এর ভ্যালুটা আমরা বের করবো। 1 বাই এক্স সমান সমান কি হবে, 1 বাই 2 প্লাস রুট 3, কারণ এক্স এর ভ্যালু তো হচ্ছে 2 প্লাস রুট 3, তাহলে 1 বাই এক্স সমান সমান 1 বাই 2 প্লাস রুট 3 হবে। তো সমান সমান নেক্সট কি হবে, আমরা উপরে বোথ সাইড, উপরে এবং নিচে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করব। 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করলাম উপরে একের সাথে, এবং নিচে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। এবার আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকলো কি 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার কত 4 মাইনাস 3 সমান সমান তাহলে কত হবে, 2 মাইনাস রুট 3 হবে। তার মানে 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি, এবার আমরা কি করব, একবারে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করে নেব। একটা মান হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তাহলে কত হবে,
√3 কেটে যাবে, সমান সমান 4 বেরিয়ে আসবে। তো এবার এক্স স্কোয়ার প্লাস 1/x² ফর্মুলা কি? এক্স প্লাস 1/x তার স্কোয়ার মাইনাস 2x/1/x। এক্স কেটে গেল। তো এক্স প্লাস 1/x এর ভ্যালু কত? এক্স প্লাস 1/x এর ভ্যালু আমরা এইমাত্র বের করছি 4। তাহলে 4-এর স্কোয়ার মাইনাস 2 সমান সমান কত হবে? 16 মাইনাস 2 সমান সমান 14। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। আমরা কি করব, এখানে আমরা রুটটা বসাবো না, আমরা ডাইরেক্টলি অঙ্কটা করব। কি করব? 9.5 পয়েন্ট 9.5, তো 95 গুণ 85/17 গুণ 19 পাতি নিলাম। এবার উপরে যে 9.5 আছে তার জন্য নিচে 10 আসবে, এবং উপরে যে 0.085 আছে তার জন্য নিচে 1000 আসবে। এই বেসিক রুলটা আমরা জানি। এবং নিচে দেখুন 0.0017 আছে, তার জন্য উপরে 1 দিয়ে 1 2 3 4টে শূন্য আসবে, এবং 0.19 জন্য উপরে 100 আসবে। তো এবার আমরা কাটাকুটি করব। এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, এই 10 কেটে গেল, উপরে 100 থাকে। 17 দিয়ে 85 কাটবো, 5 17 85, 19 দিয়ে 5 19 95। তাহলে উপরে কত থাকলো? উপরে হচ্ছে গিয়ে 5 5 25 ইন্টু 100, তাহলে কত হবে? 2500। তো এটাকে আমাদের রুট করতে হবে। রুট করলে পরে কত হবে? 50 অ্যান্সার হবে। জানি 50-এর স্কোয়ার সমান সমান 2500 হয়। তাহলে উত্তর কত? 50 50। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।